নমস্কার। আজকে আরেকবার চলে এসেছি বড়বাজারে। বড়বাজারে আজকে দেখাবো যে এখানে সিজনাল বিজনেস মানে আবিরের বাজারটা কোন দিকে সেই সব ব্যাপারে। এই রাস্তাটা হলো ক্যানিং স্ট্রিট, যেটা হলো বড়বাজার বাস স্টপে নামলে এখান থেকে পাওয়া যায়, বা যদি হাওড়া থেকে আসা যায় ওই থেকে আসা যায়। তো এটা সোজা রাস্তার আছে, এইসব চারিদিকে সব বিভিন্ন রকম কারখানার বা ফ্যাক্টরি বিভিন্ন রকম আইটেম সেখানে পাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি, এটাকে ক্যানিং স্ট্রিট, একদম সোজা চলে যাচ্ছে, একদম স্ট্রেট রাস্তা। খুব ভিড় হয়। তো মেইনলি সিজনাল যেগুলো ব্যবসা যেগুলো হয় সেইগুলো কিভাবে হয় আজকে সেটা দেখাবো। তো ক্যানিং স্ট্রিটে এই রাস্তাটা দিয়ে যদি বাসে যাওয়া হয় এখান থেকে সুবিধা হয় একটা, যারা কলকাতা এবং নদীর এই পাশ থেকে আসছেন তাদের দিক থেকে সুবিধা হবে এটা, যে এই বাস স্টপে নেবে, বড়বাজার বাস স্টপে নেবে, এখান থেকে সোজা যাওয়া। তো দেখছেন সোজা যাচ্ছি, এখানে খুব রাস্তায় ভিড় এবং প্রচণ্ড যারা ভ্যান গাড়ি বা ঠেলা গাড়ি খুব থাকে, খুব সাবধানে যেতে হয় এই রাস্তা দিয়ে। এই আশেপাশে সব এমনি দোকানগুলো পড়ছে, দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটা ক্রস করছে, এটা হলো এনএস রোড। এই যে এনএস রোড এদিকে যাচ্ছে, হ্যাঁ। আর এই রাস্তাটা সোজা যেটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গেলেই আপনার এটা হলো জ্যাকসন লেন। জ্যাকসন লেন পড়ছে, এইগুলো সব ক্যালেন্ডারের দোকান, যত ক্যালেন্ডার, ডায়েরি আর বিভিন্ন রকম অনুষ্ঠানের যে কার্ড ছাপানো হয় সব কার্ডের দোকান এটা। কোন যত রকম কার্ড হয় অর্ডার দেওয়া হয় এখান থেকে। জ্যাকসন লেন খুব সরু এই রাস্তাটা, এই রাস্তাটাকে সিনেগগ রোডও বলে। সামনে একটা সিনেগগ আছে। তো এইখানে যত রকম ক্যালেন্ডার হয়, ক্যালেন্ডার হোলসেলে পাওয়া যায়। ক্যালেন্ডার যদি ম্যানুয়ালি বা কাস্টম ক্যালেন্ডার বানাতে হয়, এগুলো সব এখান থেকে সব করা হয়। এই সব ক্যালেন্ডারের সব দোকানগুলো পরপর সব প্রচুর দোকান আছে ক্যালেন্ডারের। ভেতর দিকেও প্রচুর দোকান আছে। এই দেখছেন সব বিয়ের সব থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের সব কার্ড। এই রাস্তাটা খুব সরু, এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে যেই বাঁ দিকে টার্ন নেবেন, বাঁ দিকে টার্ন নিলে পড়ে হলো ওল্ড চীনা বাজার স্ট্রিট বা ওল্ড চীনা মার্কেট। এই সামনে ওল্ড চীনা মার্কেট পড়ছে। ওল্ড চীনা মার্কেটের যে গলিটা আছে, এইখানটায় বিভিন্ন রকম অকেশন পারপাস যেগুলো হয়, সিজন বিজনেস, এখানে বিভিন্ন রকম আইটেম পাইকারিতে পাওয়া যায়। এই হলো ওল্ড চীনা বাজার স্ট্রিট। এই ঢুকে গেছি। এখানে খুব সাবধানে যেতে হবে, কারণ প্রচণ্ড ভিড় হয় আর কন্টিনিউ এখান থেকে ভ্যানগুলো আসতে থাকে, খুব জোরে আসতে থাকে। তো খুব সাবধানে এই রাস্তা দিয়ে যেতে হয়। তো এটা হলো ওল্ড চীনা বাজার স্ট্রিট। দুপাশে দেখতে পাচ্ছেন সামনে দোল আসছে, তো বা হোলি আসছে, বিভিন্ন রকম আইটেম আসা শুরু হয়ে গেছে। এতদিন যদি সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজোর আইটেম থেকে শুরু করে ডায়েরি, খাতা পত্র এগিয়ে ছিল। এখন এটা শিফট হয়ে যাবে, এবারে হলো বিভিন্ন রকম দোলের আইটেম, পিচকিরি থেকে শুরু করে মুখোশ দেখতে পাচ্ছেন, মুখোশ আসা শুরু হয়ে গেছে বিভিন্ন দোকানে। হ্যাঁ, এই দোকানগুলো আগে হলো এই দোকান ছিল না, এখন হলো কনভার্ট হয়ে গিয়ে পুরো একদম দোলের আইটেম আসা শুরু হয়ে গেছে। বাদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আবির আসছে, সব রকম আবির এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে এখনো ডায়েরি ফাইরি সব এইগুলো সব এখানে আছে। ডায়েরি থেকে খাতাপত্র এখানে পাওয়া যায়, সব পাইকারি এখানে মার্কেট। পুরো পশ্চিমবাংলার সব থেকে শুরু করে যত রকম লোক আছে তারা এখানে, ব্যবসায়ীরা এখানে আসে এই জিনিস কেনাপত্র করতে। যারা খুচরো কিনতে চান ভুলেও আসবেন না, এখানে হলো শুধু পাইকারি বিক্রি হয়, ডজন হিসাবে, ডজন কে ডজন। রাস্তাটা খুব সরু আর প্রচণ্ড ভিড় থাকে। দুপাশে দেখতে পাচ্ছেন যে দোলের বা হোলির বিভিন্ন রকম আইটেম আসা শুরু হয়ে গেছে রাস্তা দিয়ে। খুব সাবধানে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এখানে এখন আপাতত ডায়েরি আছে, কাগজপত্র আছে, কিন্তু আর কিছুদিনের মধ্যেই বা যখন ভিডিওটা আপলোড হচ্ছে তার মধ্যেই কিন্তু অলরেডি দোকানগুলো শিফট হয়ে হোলি বা দোলের রং, আবির এসব আইটেম রাখা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সিজনাল পারপাস এখানে বিভিন্ন রকম থাকে, সিজন চেঞ্জ হলে এখানে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু দোকানে খুব ভিড় থাকে। খুব সাবধানে রাস্তায় যেতে হবে, পা বাঁচিয়ে। এটা চীনাবাজার স্ট্রিট যাচ্ছে, রাস্তাটা খুব সরু, উল্টো দিক থেকেও আসা যায়। সামনে দেখতে পাচ্ছেন একটা আর্মেনিয়ান চার্চ আছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এই যে আর্মেনিয়ান চার্চটা কলকাতার সব থেকে পুরনো চার্চ। এইখানে আছে হলো বিভিন্ন রকমের সেলোটেপ থেকে বইপত্র, বিভিন্ন রকম আইটেম, মানে স্টেশনারি আইটেম যেগুলো সব এখানে পাওয়া যায়।
যারা মনে করছেন যে সামনে সিজনাল ব্যবসা করবেন তাদের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, তারা এখান থেকে এসে জিনিসপত্র কিনে ব্যবসা করতে পারে। এই রাস্তাটা যখন ঠিক একটু বাঁক নেওয়া হবে, সামনের দিকে একটা বাঁক নিয়ে এই যাচ্ছে, এই যে বাঁক নিচ্ছে এইখানটায় রাস্তাটা সোজা ব্রাবন রোডে বলে উঠছে। আর বাঁদিকে হলো বিভিন্ন রকম কেমিক্যাল আইটেম পাওয়া যায়। এখানে বই খাতাপত্রের দোকানগুলো সব অলরেডি আবির আসা শুরু হয়ে গেছে। বাঁ পাশে দেখতেই পাচ্ছেন এখানে পিচকিরি দোকানগুলো সব আছে। এখানে পিচকিরি থেকে শুরু করে দোলের যাবতীয় আইটেম। এখানে অলরেডি আপনার কিছু কিছু জায়গায় আবির চলে এসছে। হ্যাঁ, এই সব দোকানগুলো দেখছেন, এগুলো সব দোলের শিফট চেঞ্জ হয়ে যাবে, সব আবির পিচকিরি হয়ে যাবে। এই দেখুন আবির চলে এসছে রাস্তার দুপাশে, এই পাশেও আবির, এই পাশেও আবির। এই দেখুন সব বিভিন্ন রকম মুখোশ। আর এই বাঁদিকে রাস্তাটা প্রচুর আবির পাওয়া যায়। এখানে কিছুদিন পরে রাস্তায় খুলে আবির বিক্রি হবে, রং বিক্রি হবে, খুলে আর রং আবির সব বিক্রি হবে। সোজাসুজি দেখতে পাচ্ছেন ব্রাবন রোড আসছে। হ্যাঁ, ব্রাবন রোড মেন রোড যেটা আছে, আপনার হাওড়া থেকে যে রাস্তাটা ফ্লাইওভার হয়ে কলকাতায় ঢুকছে, এই রাস্তাটা দেখাবো আপনাদের। হ্যাঁ, এখানে সব আবিরে আবির, রঙে রং, সব ভর্তি হয়ে যাবে রং থেকে। এই হলো ব্রাবন রোড। আপনি যদি বাসে করে আসছেন, বাসে করে যেতে চান, বাসে যেতে পারেন। এখান থেকে নিয়ে মুটিয়া নিয়ে আপনি হাওড়ায় থেকে দিকে আসছেন, হাওড়ায় যেতে পারেন। এখান থেকে মাল নিয়ে সামনে হাওড়া স্টেশন। এই হলো হাওড়া ফ্লাইওভারটা। হ্যাঁ, যেটা হলো কলকাতা হাওড়া থেকে কলকাতার দিকে আসছে। আর এই হলো রাস্তাটা এখান থেকে শুরু হয়ে গেছে। এদিকে আবিরে আবির আবিরে আবির, যত রকম আবির আছে সব।